বন্ধুরা, জিতেও আবেগে ভেসে গেলেন সূর্যকুমার যাদব। সঞ্জু স্যামসনের বিধ্বংসী ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেল, আর টিম ইন্ডিয়া শক্ত হাতে তুলে নিল সেমিফাইনালের টিকিট। জয়ের পর অধিনায়ক সূর্যকুমার যাদব দলকে নিয়ে এমন হৃদয়স্পর্শী কথা বললেন, যা 140 কোটিরও বেশি ভারতবাসীর মন জয় করে নিল। ক্রিকেট এমন একটি খেলা যেখানে প্রতিটি বল, প্রতিটি রান এবং প্রতিটি উইকেট মুহূর্তের মধ্যে ম্যাচের রং বদলে দিতে পারে, আর ইডেন গার্ডেন্সে সেই নাটকীয়তাই আবার প্রমাণিত হলো। টি-20 বিশ্বকাপ 2026-এর সুপার 8 পর্বে টিম ইন্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের এই হাই ভোল্টেজ লড়াই শুধু একটি ম্যাচ ছিল না, ছিল মানসিক শক্তি ও চাপ সামলানোর পরীক্ষা। ভারত 5 উইকেটে জয় পেলেও এই জয়ের ভেতরে লুকিয়েছিল আবেগের অন্য গল্প। সূর্যকুমার যাদব স্পষ্টভাবে স্বীকার করেন যে দলের সাফল্যই তার কাছে সবার আগে। তবু একজন ব্যাটার হিসেবে তিনি নিজের কাছে আরও বড় ইনিংসের প্রত্যাশা করেছিলেন। সেট হয়ে ফিরে আসার আক্ষেপ তার কণ্ঠে স্পষ্ট ছিল। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে টুর্নামেন্ট থেকে বিদায় জানানোর সবচেয়ে বড় কৃতিত্ব নিঃসন্দেহে সঞ্জু স্যামসনের। শুরু থেকে শেষ পর্যন্ত পরিপক্ক, নিয়ন্ত্রিত এবং আক্রমণাত্মক ব্যাটিং করে তিনি ইন্ডিজের সেমিফাইনালে ওঠার স্বপ্ন কার্যত চূর্ণ করে দেন। তার ইনিংস ছিল কেবল ব্যক্তিগত সাফল্য নয়, ছিল দায়িত্ববোধ, ম্যাচ রিডিং এবং বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার এক উজ্জ্বল উদাহরণ। তাই আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব সেই ঐতিহাসিক ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো, সঞ্জু স্যামসনের ম্যাচজয়ী ইনিংসের প্রভাব এবং সূর্যকুমার যাদবের হৃদয় ছোঁয়া বক্তব্যের সম্পূর্ণ তাৎপর্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে আপনিও যদি সঞ্জু স্যামসনকে একজন মহান খেলোয়াড় মনে করে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, কলকাতার ইডেন গার্ডেন্স মাঠে আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সুপার 8-এর নির্ণায়ক ম্যাচ অনুষ্ঠিত হয়। এই বড় ম্যাচে অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। শুরুতে ভারতীয় বোলাররা নিয়ন্ত্রিত লাইন ও লেংথে বল করেন, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ওপেনাররা ধৈর্য এবং আগ্রাসনের অসাধারণ মিশ্রণ দেখান। শাই হোপ এবং রস্টেন চেজ পাওয়ার প্লেতে দলকে মজবুত সূচনা এনে দেন। প্রথম 6 ওভারে 45 রান ওঠে এবং ভারতীয় বোলাররা কোনো বড় সাফল্য পাননি। হোপ 33 বলে 32 রান করেন, যাতে ছিল 3টি 4 এবং একটি ছক্কা। তিনি বড় ঝুঁকি না নিয়ে স্ট্রাইক রোটেট করছিলেন এবং চেজকে আক্রমণাত্মক খেলার সুযোগ দিচ্ছিলেন। অন্যদিকে রস্টেন চেজ মাত্র 25 বলে 40 রান করেন। তিনি 5টি 4 এবং একটি ছক্কা মেরে রান রেট বাড়িয়ে দেন। 8.5 ওভারে বরুণ চক্রবর্তী শাই হোপকে আউট করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন। এরপর সিমরন হেটমায়ার ক্রিজে এসে ম্যাচের গতি বদলে দেন। তিনি মাত্র 12 বলে 27 রান করেন, যাতে ছিল 2টি ছক্কা এবং একটি 4। তবে 11.3 ওভারে জসপ্রীত বুমরা তাকে আউট করে ভারতকে স্বস্তি দেন। একই ওভারে রস্টেন চেজও বুমরাহের শিকার হন এবং ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় 3 উইকেটে 103 রান। মিডিল ওভারে শেরফেন রাদারফোর্ড 9 বলে 14 রান করেন, কিন্তু হার্দিক পান্ডিয়া তাকে প্যাভিলিয়নে ফেরান। 14.1 ওভার পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল 4 উইকেটে 119 রান এবং মনে হচ্ছিল ভারত ম্যাচে ফিরেছে। কিন্তু শেষ 6 ওভারে ম্যাচ আবার ঘুরে যায়। রোভম্যান পাওয়েল এবং জেসন হোল্ডার আক্রমণাত্মক জুটি করেন। পাওয়েল 19 বলে অপরাজিত 34 রান করেন, যাতে ছিল 3টি 4 এবং 2টি ছক্কা। হোল্ডার 22 বলে অপরাজিত 37 রান করেন, 2টি 4 এবং 3টি ছক্কা সহ। দুজনের মধ্যে 76 রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ওঠে, যা ওয়েস্ট ইন্ডিজকে শক্ত অবস্থানে পৌঁছে দেয়। ভারতীয় বোলারদের মধ্যে জসপ্রীত বুমরা সবচেয়ে সফল ছিলেন। তিনি 4 ওভারে 36 রান দিয়ে 2 উইকেট নেন। বরুণ চক্রবর্তী এবং হার্দিক পান্ডিয়া একটি করে উইকেট পান। তবে ডেথ ওভারে ভারতীয় বোলাররা রান আটকাতে পুরোপুরি সফল হননি। 20 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ 4 উইকেট হারিয়ে 195 রানের শক্তিশালী স্কোর তোলে। এখন ভারতের সামনে সেমিফাইনালে ওঠার জন্য 196 রানের লক্ষ্য। 196 রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে। ইডেন গার্ডেন্স খচাখচ ভরা ছিল এবং প্রতিটি 4 ছক্কায় গর্জে উঠছিল স্টেডিয়াম। অভিষেক শর্মা শুরু থেকেই আক্রমণাত্মক ইঙ্গিত দেন। দ্বিতীয় ওভারেই কাভার ড্রাইভে 4 এবং স্কোয়ার লেগে পুল শটে বাউন্ডারি হাঁকান। তবে 11 বলে 10 রান করে আউট হন। তিনি রান রেট সেট করে যান। ঈশান কিষানও দ্রুত 6 বলে 10 রান করেন, 2টি 4 সহ। 4.3 ওভারে ভারতের স্কোর 2 উইকেটে 41। ম্যাচ তখনও সমতায়। সেখান থেকেই সঞ্জু স্যামসন ইনিংসের দায়িত্ব নেন। শুরুতে সিঙ্গল ডাবলে ইনিংস গড়ে তোলেন, তারপর ঢিলে ঢালা বল পেলেই আক্রমণ করেন। ম্যাথিউ ফোর্ডের বলে কাভারের উপর দিয়ে এবং পরের ওভারে আকিল হোসেনকে চমকে দেন নিখুঁত ড্রাইভে। সঞ্জু তখন পূর্ণ ছন্দে। অধিনায়ক সূর্যকুমার যাদব 16 বলে 18 রান করে সঙ্গ দেন। একটি দারুণ ফ্লিক এবং পয়েন্টের উপর দিয়ে 4 মেরে চাপ কমান। 10.2 ওভারে ভারতের স্কোর 3 উইকেটে 99 রান। অর্ধেকের বেশি কাজ শেষ। তিলক ভার্মা 15 বলে 27 রানের ঝড়ো ইনিংস খেলেন। গুডাকেশ মতির বলে ব্যাকফুট পাঞ্চে 4 এবং সামার জোসেফকে লং অনের ওপর দিয়ে ছক্কা মারেন। এই জুটি লক্ষ্যকে নিয়ন্ত্রণে রাখে। সঞ্জু অন্য প্রান্ত থেকে স্ট্রাইক ঘুরিয়ে যান এবং খারাপ বল শাস্তি দেন। তার টাইমিং ছিল অসাধারণ। কাভার ড্রাইভ, পুল, সোজা ড্রাইভ, প্রতিটি শটে আত্মবিশ্বাস ঝরে পড়ছিল।
ডেথ ওভারে হার্দিক পান্ডিয়া 14 বলে 17 রান করেন, দুটি গুরুত্বপূর্ণ 4 সহ। তবে 18.2 ওভারে আউট হন। তখন ভারতের স্কোর 5 উইকেটে 179 রান এবং জয় হাতের মুঠোয়। শিভম দুবে 4 বলে 8 রান করে ফিনিশিং টাচ দেন, একটি 4 এবং দ্রুত 2 রান নিয়ে সমীকরণ সহজ করেন। সঞ্জু স্যামসন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এবং 50 বলে 97 রান করেন, 12তে 4 এবং 4টি ছক্কা, প্রায় 194 স্ট্রাইক রেটে। এটা শুধু একটি ইনিংস ছিল না, ছিল চাপের মধ্যে ম্যাচ পড়ে খেলার অন্যতম উদাহরণ। ভারত 19.2 ওভারে 5 উইকেট হারিয়ে 199 রান তুলে লক্ষ্য ছুঁয়ে ফেলে। জয়ের পর যখন সঞ্জু স্যামসন শান্ত মুখে ব্যাট তুলে ড্রেসিং রুমের দিকে ফিরছিলেন, তখন সূর্যকুমার যাদব নিজে এগিয়ে গিয়ে মাথা নত করে তাকে অভিবাদন জানান। সেই দৃশ্য মুহূর্তের মধ্যে আবেগঘন হয়ে ওঠে। স্টেডিয়ামের গর্জন যেন এক মুহূর্তের জন্য থমকে গেছিল, আর গোটা দেশ টেলিভিশনের পর্দায় দেখেছিল একজন অধিনায়কের বিনম্র শ্রদ্ধা একজন ম্যাচ জয়ী সতীর্থের প্রতি। কিন্তু দলের উচ্ছ্বাসের মাঝেও সূর্যের চোখে ছিল অন্যরকম অনুভূতি। মুখে হাসি থাকলেও চোখে স্পষ্ট ছিল অশ্রুর আভাস। প্রেস কনফারেন্সে এসে সূর্য অকপটে নিজের মনের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমি নিজের পারফরমেন্সে খুবই হতাশ। আমার ইচ্ছা ছিল আজ আমি নিজেই ম্যাচটা শেষ করে আসব, কিন্তু সেটা করতে পারিনি। দল জিতেছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবু একজন ব্যাটার হিসেবে আমি নিজের কাছে আরও বড় ইনিংসের প্রত্যাশা করেছিলাম। সবার শেষে অধিনায়ক স্পষ্ট বার্তা দেন, আমরা এখানে শুধু একটি ম্যাচ জিততে আসিনি, আসল লক্ষ্য এখনও বাকি। আমাদের চোখ ট্রফির দিকে। আমরা দেশকে সেই ট্রফি এনে দেওয়ার জন্য সব শক্তি উজাড় করে দেব। এই দলে আত্মবিশ্বাস আছে, ঐক্য আছে, আর সবচেয়ে বড় কথা, জয়ের ক্ষুধা আছে। আমরা প্রস্তুত। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারত কি পারবে গতবারের মতো এবারেও বিশ্ব চ্যাম্পিয়ন হতে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।